এই দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি শুক্রবার। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আসলে দুপুরবেলা ছেলেদেরকে ঘুম পাড়িয়ে আমার ঘুমোতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই এদিকে উঠতেও দেরি হয়ে গেছিলো। আর সন্ধেবেলা সন্ধেটা দিতেও অনেকটাই দেরি হয়ে গেছে। তো ঠাকুরকে ভোগ দিচ্ছিলাম। ভোগে আজকে আমি ড্রাই ফ্রুটস দিয়েছি। তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি ধূপ ধুনো দেখিয়ে আরতি করে দিলাম। তারপর শঙ্খ বাজিয়ে ঠাকুরকে শয়নে দিয়ে দিলাম। আর বড় ছেলেকে এক্সাম শেষ হয়ে গেছে বলে অ্যামাজন থেকে কয়েকটা মাইথোলজি স্টোরি বুক কিনে দিয়েছিলাম, আর সেগুলো আজকে এসেছে। সেগুলো নিয়ে তো ভীষণই খুশি। আসলে সে কাউন্ট করছে যে কতগুলো তার স্টোরি বুক হয়েছে। সে কতটা পড়বে জানি না, কিন্তু মাইথোলজি জিনিসটা ও ভীষণ ভালোবাসে। আমি চেষ্টা করছি ওকে প্রতিদিন একটু একটু করে স্টোরি বুকগুলো পড়ানো, আর আমিও কিছুটা ওকে হেল্প করছি। আর ছোট ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিলাম, তারপর রেডি করছি। আসলে আমাদের আজকে একটা জায়গায় ইনভিটেশন আছে, তো সেই কারণে ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে নিলাম। আর বড় ছেলে বলল আমি নিজে নিজে রেডি হব। তারপরে ও রেডি হওয়ার পর আমি একটু দেখে নিলাম ও ঠিকঠাক রেডি হয়েছে কিনা। তারপর আমি শুরু করলাম রেডি হতে। আসলে একটা অকেশন পড়লে তো একটু সাজগোজ তো দরকারই। তো আর আমি তো সাজগোজ করতে ভীষণই ভালোবাসি, তাই সেই সুযোগে আমারও একটু সাজগোজ করা হয়ে গেল। আর এই যে আমি চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা না আমি মিন্ত্রা থেকে অনেক দিন আগে নিয়েছিলাম। বেশ ভালোই লাগছে, কিন্তু আমি ভেবেছিলাম ভীষণ গরম হবে, কিন্তু বিশ্বাস করো সালোয়ারটা কিন্তু ভীষণ কমফোর্টেবল। তারপর রেডি হয়ে আমি, বৌমণি আর আমার 2 ছেলে মিলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে আমরা রিক্সা করে 4 জন মিলে যেখানে ইনভাইট ছিল সেখানে পৌঁছে গেলাম। ওখানে পৌঁছানোর পর দেখলাম আমার দিদির মেয়ে, আমার 2 পিসি ওরা ওয়েট করছিল। আর এই যে এখানে দেখছো কাকু কাকিমা, এদেরই 5 ইয়ার্সের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো যাই হোক, কাকিমাকে দেখো কি মিষ্টি লাগছে। তো তারপরে ওদের যে বাড়ির লোক, ওরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, মালা বদল, কেক কাটিং এসব দিয়ে। তো কাকুরাও সেটা সুন্দরভাবে যেরমভাবে ওরা বলছে সেটাই করার চেষ্টা করছে। আমরাও ভীষণ এনজয় করছিলাম এগুলো দেখে। আর কাকিমাও সুন্দরভাবে কাকুকে আই লাভ ইউ বললো। কাকু লজ্জা পেল, কিন্তু বেশ খুশি ছিল মনে মনে। তারপরে যাই হোক, কেক কাটিং হলো। তারপর এসব হয়ে যাওয়ার পর আর এইদিকে দেখো না, দিদির কোলে ভাইরা ভীষণ ব্যস্ত দিদিকে নিয়ে। তারপর আমরা নিচে নেমে এসে চিকেন পকোড়া, কফি, চিলি বেবি কর্ন এসব খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটিয়ে আমরা ডিনার করতে চলে গেলাম। ডিনারে বুফে ছিল, তো যে যেখানে পেরেছে মোটামুটি বসে পড়েছে। আর এই যে এই 2 জন কিছু খাবার না খেলেও আইসক্রিমটা তো খেতেই হবে। এইভাবেই আজকে সন্ধেটা কাটলো। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার